তো ইতিহাসে নাম পড়েছেন নবাব মির্জাফর বলে। নবাব মির্জাফরের কবর এটা। পাবলিক ইনাকে মির্জাফর বলে জানে। ইনার আসল নাম লেখা আছে নেম প্লেটে, সুজাউল মুল্ক হাসামাত দৌলা নবাব মীর মোহাম্মদ জাফর খান বাহাদুর মোহাম্মদ জং নবাব নাজিম অফ বেঙ্গল। 23 জুন 1757 সালে পলাশির যুদ্ধ শেষ হয়। এই নবাবী করেছিলেন 5 বছর। 1757 সালে বসলেন। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই আনাদার ব্লগ ভিডিও। তো বন্ধুরা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা আমি বর্তমান আছি 1100 কব্বর। 1100 কব্বরের বিষয়ে কিছু আপনাদেরকে আমি বলবো। যে মির্জাফর যে আছেন, মির্জাফর আর তার পরিবারের 1100 মানে ঐতিহাসিক কব্বরের বিষয় কিন্তু আপনারা জানতে পারবেন। তো চলেন তাহলে আজকের ব্লগ ভিডিওটা শুরু করি। আমি ভিতরে প্রবেশ করলাম। 1100 কব্বরের বিষয় গাইড দাদা কিছু আপনাদের ভালো করে বুঝে বলবো। যে জায়গায় ঢুকলেন, জায়গাটার নাম জাফরাবাদ। নামটা রেখেছিলেন নবাব মির্জাফর। ওনার আসল নাম ছিল মীর মোহাম্মদ জাফর খান। ওনার নামে জায়গাটাকে জাফরাবাদ বলে জানা, পুরো এলাকার নাম। কবরস্থানটার নাম হচ্ছে মুকবারা। এর ভেতরে কবর আছে 1100। 1100 যে কবর আছে পুরো মির্জাফরের পরিবারের, বাইরেকার কোন লোকের কবর এর ভেতরে দেওয়া আছে। 1100 নবাব বাংলা, বিহার, উড়িষ্যার ছিল। বাংলা, বিহার, উড়িষ্যার নবাব ছিল টোটাল 18টা। প্রত্যেক ইতিহাস বইয়ে 18টা নবাবের ইতিহাস পাবেন। তো 18টা নবাবের কবর এর ভেতরে দেওয়া হয়নি। কিছু নবাবের কবর বাইরে আছে। কিছু নবাব বলতে গেলে নবাব মুর্শিদ কুলি খান, সুজাউদ্দিন সরফরাজ খান, আলীবর্দী খান, সিরাজদুল্লাহ, মীর কাসিম, মিরন, ইনাদের কবরগুলো বাইরে আছে। ইনাদের কবরগুলো বাইরে দেওয়া হয়েছে এই জন্যে, ইনারা হচ্ছেন 3 স্টেটের মালিক, 3 রাজ্যের, বাংলা, বিহার, উড়িষ্যা। তো বাংলা, বিহার, উড়িষ্যাতে যে যেখানে তৈরি করেছেন, যেখানে মারা গেছেন, সেখানে কবর দেওয়া আছে। কিছু নবাব নাজিমদের কবর এই মিডিল লাইনটাই আছে। আপনি যে হাজারদুয়ারি প্যালেস দেখতে এলেন, হাজারদুয়ারের মালিক নবাব নাজিম হুমায়ুন শাহ 1837 সালে 16.5 লক্ষ সোনার টাকা ইনি খরচা করে হাজারদুয়ারির প্যালেস তৈরি করিয়েছিলেন। নবাবী করেছিলেন 14 বছর, 1824 থেকে 1838। ইনি ছিলেন মির্জাফরের 5ম বংশধর। সিরাজদুল্লাহ যে প্যালেস তৈরি করিয়েছিলেন, সিরাজের প্যালেসটার নাম ছিল মনসুরগঞ্জ। সিরাজের আসল নাম ছিল মনসুরুল মুল্ক শাহ কুলি খান বাহাদুর শাহজাহান। সিরাজের প্যালেস ছিল নদীর ওই পারে, নদীর ওপরে। তো নদীটার নাম ছিল হীরাঝিল। সিরাজের বাড়ির নাম হীরাঝিল ছিল না, সিরাজের বাড়ির নাম ছিল মনসুরগঞ্জ প্রাসাদ। তো সিরাজের বাড়ি নদী গর্ভে নষ্ট হয়ে গেছে। সিরাজের মৃত্যুর 72 বছরের পরে হাজারদুয়ারি প্যালেস ইনি তৈরি করিয়েছিলেন। প্রথম কবর যেটা দেখালাম, দ্বিতীয় কবর ওনার বাবা ওয়ালাজা 3 বছর নবাবী করেছিলেন 1821 থেকে 1824। প্রথম কবর যেটা দেখালাম, তৃতীয় কবর হচ্ছে ওনার জ্যাঠা আলিজা, 11 বছর নবাবী করেছিলেন 1810 থেকে 1821। ওয়ালাজা আলিজা 2 ভাই। এনাদের ছবিগুলো হাজারদুয়ারির ভেতরে দেওয়া আছে, নাম, ডেট, সাল সব দিয়ে আছে। হাজারদুয়ারির সামনে একটা সাদা রকমের বাড়ি দেখবেন, ইমাম বাড়ি। সেই বাড়িটাকে বলা হয় ইমামবাড়া। বছরের 10টা দিন খোলা থাকে, মহরমের সময়, বাদ বাকি দিন বন্ধ থাকে। ইমামবাড়ার মালিকের কবর ফেরাইদুঞ্জা 1847 সালে ইমামবাড়া ইনি তৈরি করিয়েছিলেন। 43 বছর নবাবী করেছিলেন ইনি। 1838 থেকে 1881 সালে মারা গেছিলেন। হাজারদুয়ারি প্যালেসের মালিক উনার ছেলে ফেরাইদুঞ্জা ইমামবাড়ার মালিক। ফেরাইদুঞ্জার বংশধর এখনো বেঁচে আছে। উনার জায়গায় আছে, হ্যাঁ, উনার নাম হচ্ছে সৈয়দ মোহাম্মদ হুসাইন মির্জা। এখনো বেঁচে আছেন ইনার ফ্যামিলি, মানে 6 পুরুষ আছেন। তো ইনারা হচ্ছেন ব্রিটিশ পিরিয়ডের নবাব, ব্রিটিশ অধীনে নবাবী করতেন। যে ইমামবাড়া দেখলেন, তার আগে সিরাজদুল্লাহ একটা ইমামবাড়া তৈরি করিয়েছিলেন। সিরাজের যে ইমামবাড়াটা ছিল চন্দন কাঠের ছিল। ওটা 1746 সালে তৈরি করিয়েছিলেন। সে সিরাজের যে ইমামবাড়া ছিল সেটা আগুন লেগে পুড়ে যায়। আগুন লেগে পুড়ে যাওয়ার পরে 1847 সালে
বর্তমান ইমামবাড়া ইনি তৈরি করলেন। নবাব মির্জাফরের 5টে ছেলে একটা মেয়ে ছিল। মেয়েটার নাম ছিল ফাতেমা বেগম। মীর কাসিমের সঙ্গে বিয়ে হয়েছিল। তো 5টে ছেলের মধ্যে বড় ছেলে ছিল মিরন, মারা গিয়েছিল বিহার রাজমহলে। মিরনের দেহ বিহার থেকে আনা যায়নি। মিরনকে বাদ দিয়ে মির্জাফরের 4টে ছেলে, 1, 2, 3, 4। মুবারক দৌলা 23 বছর নবাবি করেছিলেন। আশরাফ দৌলা 10 বছর নবাবি করেছিলেন। সাইফুদ্দৌলা 4 বছর নবাবি করেছিলেন। নাজিমুদ্দৌলা 1 বছর নবাবি করেছিলেন। 1765 থেকে নিয়ে 1766 সালে মারা গেছেন। তো ইনাকে ইস্ট ইন্ডিয়া কোম্পানি বসিয়েছিলেন অল্প বয়সে গদিতে। ইনারা যে নবাবি করেছিলেন ইনার বাবার পরে, নবাব মির্জাফরের পরে নবাবি। তার মেয়ের কবর এখানে নেই না? না, মেয়ের কবর হচ্ছে মুঙ্গের। মীর কাসিম নবাবি এখান থেকে নিয়ে চলে গেলেন, ওইখানে কবর দেওয়া হয়েছে। তো ইতিহাসে নাম পড়েছেন নবাব মির্জাফর বলে। হ্যাঁ, নবাব মির্জাফরের কবর এটা। পাবলিক ইনাকে মির্জাফর বলে জানে। ইনার আসল নাম লেখা আছে নেম প্লেটে, সুজাউল মুল্ক হাসামাত দৌলা নবাব মীর মোহাম্মদ জাফর খান বাহাদুর মোহাম্মদ জং নবাব নাজিম অফ বেঙ্গল। নাজিম শব্দটা যে দিয়া আছে প্লেটে, যিনারা গদিতে বসে নবাবি করেছিলেন ওনারাই উপাধি পেয়েছিলেন নাজিম। 23 জুন 1757 সালে পলাশির যুদ্ধ শেষ হয়। 1765 সালে নবাব মির্জাফর মারা গেছে। ইনি নবাবি করেছিলেন 5 বছর। 1757 সালে বসলেন, 1760 সালে নেমে গেলেন। 3 বছর নবাবি করার পরে 1760 সালে ইনার জামাই বসলেন মীর কাসিম। মীর কাসিম 3 বছর নবাবি করলেন ইনার জামাই। 1763-তে মীর কাসিম নেমে গেলেন। 1763 সালে নবাব মির্জাফর আবার দ্বিতীয়বার বসলেন। লাস্টে 2 বছর নবাবি করলেন। 1757 থেকে নিয়ে 1765 সালে মারা গেছিলেন। 17ই জানুয়ারি মারা গেছিলেন। নাম ডেট দিয়ে আছে। 8 বছর নবাবি দিয়ে আছে। তো ইনার জামাই 3 বছর করেছিলেন, ইনি 5 বছর, টোটালটা দিয়ে আছে। 2 পাশে ওনার 2 কাকা। ওই পাশেরটার নাম হচ্ছে নজাব খান আর ইনার নাম হচ্ছে নজাফি খান। নবাব মির্জাফরের বাবু, আমরা নবাব বলি। 1729 জুনে ইনাকে যেদিনকে ব্রিটিশ রাজারা গদিতে বসালেন, ইনাকে নবাব উপাধিটা দিয়েছিলেন নদিয়ার রাজা কৃষ্ণচন্দ্র কৃষ্ণনগরের। নবাব মির্জাফরের বাংলায় 3টে বিয়ে করেছিলেন। নবাব মির্জাফরের প্রথম স্ত্রী এটা শাহ খানম, আলীবর্দী খানের বোন। আলীবর্দী খানের ভগ্নিপতি হচ্ছে নবাব মির্জাফর। ইনার 2টো সন্তান। প্রথম হচ্ছে মিরন ছেলে, ইনার একটা মেয়ে ফাতেমা বেগম, যার সঙ্গে মীর কাসিমের সঙ্গে বিয়ে হলো। মীর কাসিম এখান থেকে নবাবি নিয়ে চলে গেলেন মুঙ্গের। ওখানে গিয়ে গুপ্ত ঘাঁটি তৈরি করলেন। বক্সারের লড়াইয়ে 1764 সালে ওখানে মারা গেছে। মির্জাফরের বাবা এটা সৈয়দ হুসেন নাজাফি। একটা শব্দ দিয়ে আছে নাজাফি। ইনি নাজাব দেশে বাস করতেন। ইনার টাইটেল নাজাফি। নাজাব দেশ হচ্ছে ইরাক। কবর ওইখান থেকে শুরু হয়নি, কবর শুরু হয়েছে এইখান থেকে। এটা ফার্স্ট কবর। মির্জাফরের বাবা থেকে একদম 5ম বংশধর চলে গেল, হাজারদুয়ারের মালিক। হাজারদুয়ারের মালিক বললাম হুমায়ুন শাহ। উনার মেয়ের কবর সুলতান গিতিয়ারা বেগম সাহেবা। যত ঘিরার ভেতরে কবরগুলো আছে এগুলো সব মহিলাদের। ইনারা তো বাইরে বেড়ালে বোরখা পরে বেড়াতে। মারা যাওয়ার পরে ইনাদেরকে সম্মান করে পর্দা নসিমে রাখা হয়েছে। তো প্রত্যেক ঘরে একটা করে দরজা ছিল, সন্ধ্যাবাতি দিয়ে বন্ধ হতো, সকালবেলায় খোলা হতো তখনকার দিনে। আচ্ছা, আপনি যে বললেন মীর জাফর 3টা বিয়ে করেছিল, প্রথম দেখালাম, সামনে 2টো আছে, সামনে 2টা আছে, ঠিক আছে। আগেকার দিনে কোনো ডাকপিয়ন বা পোস্টম্যান ছিল না চিঠি আদান প্রদান করার জন্য। মীর জাফরের যে বড় ছেলে ছিল মিরন, একটা বাজ পাখি, একটা পায়রা পুষছিলেন তখনকার দিনে চিঠি আদান প্রদান করার জন্য। একটা বাজ পাখির কবর, পায়রার কবর। এরা 2জন পিয়নের কাজ করত, হীরালাল আর পান্নালাল। হাজারদুয়ারির ভেতরে যাবেন, 2তলায় আর্ট গ্যালারিতে
মির্জাপুরের সঙ্গে ওনার ছেলে মিলন, দেখবেন বাদবাকি তোরা ছবিটা আছে। ওই যে লাস্ট পাঁচিল দেখছেন, হ্যাঁ পুরো বাউন্ডারি টোটালটা ঘিরা আছে। তো 1100 কবর বলা হয়, 1100 কবর থেকে বেশি আছে। এখনো নবাব মির্জাফরের যে পরিবাররা আছে এখনো বেঁচে আছেন। ওনারা কলকাতায় থাকেন, হাজারদুয়ারির পেছনে বাড়ি আছে। কলকাতায় বা মুর্শিদাবাদে ওনার কোনো পরিবার মারা গেলে ওনাদের দেহটা এনে এখানে মাটি হয়, বাইরেকার লোকের হয় না। মাথার উপরে একটা করে গম্বুজ দেওয়া আছে। এই কারণে গম্বুজগুলো দিবার কারণ হচ্ছে একটা উৎসব হয়, উৎসবটাকে শবে বারাত বলা হয়। তো মির্জাপুরের পরিবার পশ্চিম বাংলার মধ্যে যে কোনো জায়গায় থাকবে, ওনারা বছরে একবার আসেন, এসে দোয়া সালাম ফাতিয়া ধূপ ফুল প্রত্যেক কবরে ওনারা চাপিয়ে যান। তো এটা আগে কবরস্থান ছিল, এটা ছিল কিচেন গার্ডেন। ওখানে রান্না হতো, কোনো অনুষ্ঠান হলে বাচ্চাদেরকে মানে সব দেওয়া হতো বা তাবার রূপ দেওয়া হতো। তো এটা ছিল আলীবর্দী খানের বোনের শাহখানা, মির্জাপুরের প্রথম বেগম। তো সর্বপ্রথম মারা গেছিল দুটো পাখি। পাখি দুটো যখন মারা গেল, তো নবাব মির্জাফর বললেন কি এখানে কবর হবে, আর আমার পরিবার যত মারা যাবে এখানে কবরটা দেওয়া হবে। তো তখন থেকে এই কবরস্থানটা আরম্ভ হল। এই জায়গাটার টোটাল নাম ছিল গোলবাগ, গোলাপ ফুলের বাগান ছিল। দেশ স্বাধীন হবার পরে এখানকার নবাবই ছিল মুর্শিদাবাদ। দ্বিতীয় নবাব ওয়াসেফ আলী মির্জা, ইনি 53 বছর নবাবি করেছিলেন, 1906 থেকে 1959। এখানকার নবাবি শেষ হয়েছে, মুর্শিদাবাদের নবাবি 1959 থেকে 1969 সালে শেষ হয়েছে টোটাল নবাবিটা। আর তার উপরে কেউ নবাবি করেনি। লাস্ট কত সন? হ্যাঁ 1969। স্বাধীন হওয়ার পরেও নবাব ছিল। হ্যাঁ, মীর জাফরের 3টে স্ত্রী বললাম। তৃতীয় বাব্বু বেগম ভিতরে, দ্বিতীয় হচ্ছে মুন্নি বেগম। ইতিহাসের নাম পাবেন এনার, মুন্নি বাই। ইনি বাইজি ছিলেন। এনাকে নবাব মির্জাফর বিয়ে করলেন, বিয়ে করার পরে এনাকে টাইটেল দিলেন মুন্নি বেগম। ইনি যখন বাই থেকে বেগম হলেন তো বোরখায় থাকতে লাগলেন। ইনার কাছে অনেক টাকা পয়সা গয়না গাটি ছিল। ইনি ব্রিটিশ গভর্নমেন্টকে তখনকার দিনে 90 লক্ষ টাকা দান করেছিলেন একটা স্কুল, একটা চাঁদনি চক মসজিদ চালাবার জন্য। তো সেই টাকার ইন্টারেস্টে ইনার পরিবার স্কুলে 12 ক্লাস পড়াশোনা করত। তো ইনি যখন টাকা দান করলেন ব্রিটিশ গভর্নমেন্টকে, তো ব্রিটিশ গভর্নমেন্ট ইনাকে টাইটেল দিলেন মানি বেগম। ইস্ট ইন্ডিয়া কোম্পানির জননী বলা হতো, মাদার অফ ইন্ডিয়া। এপ্রিল মাসের 1812 সালে ইনি মারা গেছিলেন। বাব্বু বেগম, মুন্নি বেগম, ইনারা দুই বোন ছিলেন হিন্দু পরিবারের মেয়ে। দুই বোনের 4টে ছেলে। বাব্বু বেগমের ছেলে মুবারকউদ্দৌলা, আশরাফউদ্দৌলা। মুন্নি বেগমের ছেলে সাইফুদ্দৌলা, নাজিমউদ্দৌলা। যেটা দেখালাম। বন্ধুরা, গাইডের মুখ থেকে আপনারা সব কিন্তু ইতিহাস শুনলেন, সত্য না মিথ্য এটা আপনারা নিশ্চয় কমেন্ট করে জানাবেন। আর আপনারা ভিডিওর মধ্যে একটা লাইক দিবেন আর বেশি বেশি করে শেয়ার করবেন। যারা জানে না এই ইতিহাসের বিষয় বা এই কবরের বিষয়, তারা কিন্তু আপনারা যদি শেয়ার করেন, এই শেয়ারের মাধ্যমে কিন্তু নিশ্চয় জানতে পারবো। আর যদি আপনি প্রথমবার আমার ইউটিউব চ্যানেলে দেওয়া থাকেন, অবশ্যই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করে দেন। এরপরে কিন্তু আমি আরো ভিডিও আপলোড করবো। সব হিস্টোরি কিন্তু মুর্শিদাবাদের বিষয় আপনারা জানতে পারবেন। আর যদি ফেসবুক থেকে হয়ে আছেন, অবশ্যই ফেসবুক পেজটা ফলো করে একটা লাইক করে দিবেন। থ্যাংক ইউ সো মাচ ভিডিওটা এতক্ষণ দেখার জন্য।